চলে আসলাম তোমার সঙ্গে আবার আড্ডা দিতে। তো আজকে ভিডিওটা আলোচনা করব দেবের এমন 10টা সিনেমা যেই সিনেমাগুলি দেব করেননি, মানে অফার এসেছিলো কিন্তু করেননি। তো তোমরা যদি দেব লাভার হও এই ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। অনেক ভালো ভালো ছবি আছে যেগুলো দেব করেনি। তো চলো একে একে সেই সিনেমাগুলোর নাম আর কেন করেনি সেই কারণগুলো জেনে নিই। তো প্রথম সিনেমা হচ্ছে ভালোবাসা ভালোবাসা, যেটা ওই টাইমে 2008 সালের অন্যতম হিট সিনেমাগুলির মধ্যে একটা ছিল। তো এই সিনেমাটার অফার প্রথম দেবের কাছে আসে কিন্তু দেব করেনি। আর একটাই কারণ, এই সময় দেব প্রেমের কাহিনী আর মন মানে নাই দুটো সিনেমা নিয়ে প্রচুর ব্যস্ত ছিল, এই কারণে করতে পারেনি। পরবর্তীকালে এই অফারটা যায় হিরণের কাছে, আর সিনেমাটা তো সুপারহিট হয়, বক্স অফিসে ভালো ইনকাম করে। তো এরপরে নেক্সট যে সিনেমাটা সেটা হচ্ছে কানামাছি। তো কানামাছি সিনেমাটার অফারও প্রথম দেবের কাছে যায়। আর সেই সময় রাজ চক্রবর্তী যাই সিনেমা করছিল না কেন সব তার প্রথম পছন্দই ছিল দেব। তো এই সিনেমাটাও দেবের কাছে অফার যায় কিন্তু দেব চাঁদের পাহাড় নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সিনেমাটা করতে পারেনি সেই সময়। তারপরে এই অফারটা যায় আবির অঙ্কুশের কাছে, আর এই সিনেমাটাও বক্স অফিসে চরম হিট হয়। তারপরে নেক্সট যে সিনেমাটার অফার পায় দেব সেটা হচ্ছে বোঝেনা সিনেমার আবিরের ক্যারেক্টারটা অফার পেয়েছিল। তো সে একই কারণ, 2013 সালে সে চাঁদের পাহাড় নিয়ে খুবই ব্যস্ত ছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি এই সিনেমায় সে আবিরের রোলটা পেয়েছিল, যেটা তার কাছে মনে হয়েছিল যে সেই ক্যারেক্টারে অতটাও স্পেস নেই। এই কারণে সে এই সময় একে তো চাঁদের পাহাড় নিয়ে ব্যস্ত ছিল, আর দ্বিতীয়ত ক্যারেক্টারের পার্টটা অনেক বেশি ছিল না বলে সে মনে করেছিল যে সিনেমাটা সে করবে না। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই সিনেমাটা বিশাল হিট হয়। আর সঙ্গে অরিজিৎ সিংয়ের কেরিয়ারও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বলা যায় একরকম এই সিনেমাটার উপর দিয়েই। তার সেই বোঝে না সেই গান, সেটা অসাধারণ হিট হয়। এরপরে নেক্সট যে সিনেমার অফার আসে দেবের কাছে সেটা হচ্ছে মন জানে না। তো এই সিনেমার অফারও প্রথমে দেবের কাছে গিয়েছিল। তো দেব 16-17 পর থেকে কমার্শিয়াল সিনেমা একেবারেই বন্ধ করে দেয় করা। তো এই কারণে দেব সিনেমাটা না করে দেয়। তো এরপরে এই সিনেমাটার অফার যায় ইয়াসের কাছে, আর এই সিনেমাটাও প্রচুর হিট হয় সেই সময়। এরপরে দেব অফার পায় কী করে তোকে বলবো এই সিনেমাটা, কিন্তু এই সিনেমাটি সেই সময় সে করতে পারেনি কারণ সে ধূমকেতু সিনেমা নিয়ে খুবই ব্যস্ত ছিল, তার কাছে ডেট ছিল না। তো এরপরে এই সিনেমার অফার যায় অঙ্কুশের কাছে। আর অঙ্কুশ যে সিনেমাটা যেরকম অভিনয় করেছে আমার কাছে ভালোই লেগেছিলো, কিন্তু দেব করলেও ভালো লাগতো, কেন কি সে শুধু তোমারই জন্য সিনেমাটায় এরকম ঘরানা একজন হাজব্যান্ডের ক্যারেক্টার করেছিল, যেটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিলো। আর এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু অলরেডি টপ 5-এ চলে এসেছি। তো এখান থেকে যে 5টা সিনেমা এখন নাম বলবো, একটা হচ্ছে গ্যাংস্টার, আর বাকি যে 4টে সিনেমার কথা বলবো এগুলো সত্যি কিন্তু অসাধারণ সিনেমা ছিল। এগুলি করলে হয়তো দেবের সিনেমাগ্রাফি যে গ্রাফটা তার আরও অনেক বেটার হতো আশা করি। তো দেব ওই সময় যেটা বলেছিলাম চাঁদের পাহাড়, তার পাশাপাশি আরেকটা সিনেমা 2015 সালে আরেকটা সিনেমা নিয়েও সে ব্যস্ত ছিল, সেটা হচ্ছে শুধু তোমারই জন্য। এই দুটো সিনেমা নিয়ে খুব ব্যস্ত ছিল, তো তার জন্য গ্যাংস্টার করতে পারেনি। তো এই একদিকে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো জিনিস হয়েছে, একটা নতুন নায়কের আবির্ভাব হয়, সেটা হচ্ছে ইয়াস দাশগুপ্ত। এটা তার প্রথম সিনেমা ছিল, আর এই সিনেমার গানগুলো কিন্তু অনেক ভালো ছিল, আর অরিজিৎ সিংয়ের সমস্ত গানগুলো ছিল। তারপরে নেক্সট দেব যে সিনেমাটা অফার পায় সেটা হচ্ছে মজনু। আর এই সিনেমাটাও কিন্তু সেই সময় দাঁড়িয়ে সুপারহিট হয়, সেই একই কারণ, সে ওই সময় দাঁড়িয়ে ধূমকেতু নিয়ে খুবই ব্যস্ত ছিল এই কারণে। তো যাই হোক, এরপরে এই সিনেমার অফার যায় হিরণের কাছে। তো হিরণও ভালোই অ্যাক্টিং করেছিল সিনেমাতে। আর তার পাশাপাশি এই সিনেমার ও পিয়ারে পিয়া অরিজিৎ সিংয়ের গাওয়া সেই গানটাও কিন্তু চরম হিট হয়েছিল, আর পাশাপাশি ছবিটাও সুপার হিট হয়েছিল। তো এরপরে নেক্সট যে সিনেমাটার অফার পায় সেটা হচ্ছে জানেমান। আমরা কিন্তু অলরেডি টপ 3-তে চলে এসেছি। 2012 সালে জানেমান সিনেমা, যে সিনেমার তোমার আমার প্রেম যেই গানগুলো প্রত্যেকটা গানই সুন্দর ছিল। যাই হোক, তো এই সিনেমার অফারও কিন্তু দেবের কাছে যায়, কিন্তু দেব ওই সময়, আর এর পাশাপাশি দেবের ওই সময় দাঁড়িয়ে দেব আর কোয়েল যেই সিনেমায় করছিল অনেক সুপারহিট হচ্ছিল। এই কারণে রাধাচন্দ্র যে এই ফিল্মের ডিরেক্টর ছিল সে কিন্তু প্রথম তার চয়েস ছিল দেব, কিন্তু দেব অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিল, এই কারণে এই সিনেমাটাও তিনি নাকচ করেন। তো এরপর অফার যায় সোহমের কাছে, তো এরপর সোহম করে, আর এই সিনেমাটাও কিন্তু চরম লেভেলের হিট হয় ওই টাইমে। তো এরপরে নেক্সট যে সিনেমাটার অফার দেব পেয়ে দিয়েছিল সেটা হচ্ছে 100% লাভ। আমি জানি না দেব করলে কীরকম হতো সিনেমাটা, কিন্তু সত্যি কথা বলি আমি এই সিনেমাটাতে জিৎ ছাড়া অন্য কাউকে আর কল্পনাই করতে পারছি না, মানে কল্পনা করতে পারি না। সত্যি সে অসাধারণ অভিনয় করেছিল। অবশ্য এটা বলাতে কোনো সন্দেহ নেই যে আমাদের বাংলার নাম্বার 1 সুপারস্টার। যাই হোক, দেবও আছে অবশ্যই, দুজনই নাম্বার 1 সুপারস্টার। যাই হোক, আমি কনফিউজ, এর জন্য দুজনকেই বললাম। তো এই সিনেমাটার অফারও ফিরিয়ে দেয়, সে অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিল, এই কারণে সেই সিনেমাটা ফিরিয়ে দেয়। এরপরে জিদ্দা করে, আর এই সিনেমাটা সুপারহিট হয় সেই সময়। সঙ্গে এর পাশাপাশি
এই সিনেমার প্রত্যেকটা গানও খুব সুন্দর ছিল, তার মধ্যে আমার ফেভারিট ছিল এক মুঠো স্বপ্ন। তো এরপরে নেক্সট দেবের এই সিনেমাটা, দেব আমার মনে হয় যে দেব এই সিনেমাটা করলে মানে দেব অভিনয় পায় না এই কথাটা ওনাকে শুনতে হতো না। সেই সিনেমাটা হচ্ছে গিয়ে প্রেম আমার। এই সিনেমাটা তবে আমার মনে হয় না দেবও যেই লেভেলে অ্যাক্টিং শো করেছে, আমার মনে হয় না দেব পারত। দেব ওই সময় প্রেম আমার, অমানুষ এই সিনেমাগুলোতে যে অ্যাক্টিং করেছে, মানে পৃথিবীর যে কোনো, আমার পার্সোনালি মনে হয় যে কোনো অ্যাওয়ার্ড ওনার জন্য প্রযোজ্য। আর দেব 2009 সালে চ্যালেঞ্জ সিনেমা নিয়ে খুব ব্যস্ত ছিল বলে এই সিনেমাটা অফার ফিরিয়ে দিয়েছিল। আর এই সিনেমার পাশাপাশি এই সিনেমার গানগুলো সেই চরম লেভেলে হিট হয় সময়, বোঝে না সে বোঝে না বলো বা প্রেম আমার টাইটেল ট্র্যাক। তবে একটা কথা বলি, দেব এই সিনেমাগুলি করলে দেবের কেরিয়ার গ্রাফটা আরও অনেক হয়তো বেটার হতো। কিন্তু প্রেম আমার বলো বা 100% লাভ, এই সিনেমাগুলোতে না আমি জিদ্দা, সোহম এদের ছাড়া অন্য কাউকে কল্পনা করি না, করতে পারছি না। কারণ কি, তারা এতটাই ক্যারেক্টারের মধ্যে মানে ঢুকে গিয়ে এই অভিনয়গুলো করেছে, আমার মনে হয় না যে দেব ওরকমভাবে অ্যাক্টিং করতে পারতো। যাই হোক, যদি সে করতো হয়তো অন্যরকম একটা হতো। যাই হোক, তো এই হলো সেই 10টা সিনেমা, যে সিনেমাগুলির অফার দেব অন্যান্য সিনেমার জন্য ফিরিয়ে দিয়েছিল। তো তোমাদের কী মনে হয়, দেব এই সিনেমাগুলি করলে ভালো লাগতো কি খারাপ লাগতো, যারা দেব লাভার বিশেষ করে? আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সিনেমাগুলি করলে তোমাদের কেমন লাগতো, ভালো হতো বা খারাপ হতো দেবের জন্য। আর এর পাশাপাশি এরপরে নেক্সট তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি বানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থাকো, বাই বাই। আর দেব লাভার হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।